আয়াতুল্লাহ আল খামেনিকে প্রায় 131 দিন পরে জানাজা হচ্ছে। এই জানাজায় প্রায় 90টা দেশের মানুষ একত্রিত হচ্ছে, যেখানে প্রায় 4 কোটি মানুষের অধিক একত্রিত হচ্ছে। সেখানে ইতিহাসে এত বড় জানাজা আজ পর্যন্ত কখনো হয় নাই। কেনই বা হবে না বলেন আপনি? তিনি 86 বছর বয়সে যেই রাষ্ট্রটা রেখে গেছে, গর্ব করে বলা দরকার যে তিনি এত বয়সে তিনি একটা সুন্দর একটা রাষ্ট্র তিনি রেখে গেছে জাতির জন্য। তার হাতের আঙ্গুলে একটি আংটি রয়েছে, সকলে দেখেছেন। ওই আংটির মধ্যে আরবিতে লেখা রয়েছে ইন্না মাইয়া রব্বি, নিশ্চয়ই রব আমার সাথে রয়েছে। যদি রব সাথে থাকেন তাহলে তার জানাজায় এত মানুষ হবেই না কেন, যেখানে রব তার সাথেই রয়েছে। বাংলাদেশ থেকে দেখলাম এনসিপির নেতারা গিয়েছেন, জামাত ইসলামের বড় বড় লিডাররা গিয়েছেন। শুধু তাই নয়, স্পিকার হাফিজউদ্দিন আহমেদ তিনিও সেখানে অংশগ্রহণ করেছেন। আমার জানা মতে এমন কোনো মানুষ নাই যে তার জানাজায় অংশগ্রহণ করতে চায় না। প্রতিটা মানুষ চাই যে তার জানাজা অংশগ্রহণ করুক। এত ভালো মানুষ আর হতে পারে না। দেখেন আয়াতুল্লাহ আল খামেনি কতটুকু সৌভাগ্যবান তিনি। তার প্রথম জানাজা হয়েছে ইরানে এবং দ্বিতীয় জানাজা হবে কারবালার ময়দানে, যেখানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছিল। সেই কারবালা ময়দানে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এখনও মুহররম মাস শেষ হয়নি, কারবালার ইতিহাস এখনও আমাদের সাথে রয়ে গেছে। খুব ভালো একটা মুহূর্তে তার জানাজাটা এই কারবালার ময়দানে অনুষ্ঠিত হচ্ছে। এটা গর্বের বিষয়, এটা আনন্দের বিষয় যে তার মতো একটা মানুষকে এত সুন্দর মাসে তাকে জানাজা হচ্ছে। আপনারা সকলে প্রাণ খুলে দোয়া করবেন তার জন্য, যেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটি উচ্চ মাকাম দান করেন জান্নাতে।